হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাগানবাড়ি। আজ আমাদের রান্নার রেসিপি হবে শোল মাছের ঝোল। দেখো মাছটা এখন কেটে নিই। দেখো কতটুকু অনেক শক্তি, কাটতে তো ভয় লাগতেছে। ভালো করে পরিষ্কার করে নিয়ে আসটা দেখো কেটে নেই। বাবা টাটকা, দেখছো কিভাবে রক্ত পড়তেছে। দেখো দেখো কেমন ভাবে রক্ত। এই দেখো ডিম হয়েছে শোল মাছটার। দেখো এই তেলও হয়েছে, ডিমও হয়েছে, অনেকটা তেল। এইভাবে পিস করে নেব ছোট ছোট। এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি রান্নাঘরে। এখন আলুগুলো কেটে নেব। আলু চোখো চোখো করে কেটে নিয়েছি। মাছও যেমন চোখো চোখো করে কেটেছি, আলু ওইভাবেই কেটেছি। মাছের জন্য একটা ভাজা মশলা রেডি করব। মাছের জন্য যে গোটা ধনে, জিরা, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। ভাজার জন্য কড়াইতে তেল দেব। তেল গরম হতে হতে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা ধনের গুঁড়ো ভালো করে মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা এক এক করে দিয়ে নেব। মাছ ভাজা হতে হতে মাছের মশলাটা বেটে নেই। প্রথমে আদা, কাঁচা লঙ্কা, মশলাটা ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে, বাটিতে তুলে নিলাম। ভাজা মশলাটা বেটে নেব। ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, এখন বাটিতে উঠিয়ে নেব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। মাছ একটু কড়া করে ভেজে নিতে হয়, তার না হলে মাছটা খেতে ভালো লাগে না। লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে সব মাছ ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে তেল আছে, ওই তেলের ভিতর তেজপাতা, জিরে,
এখন ওই তেলের ভিতরে আলু দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা আর লঙ্কা বাটা, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। ঝোলটা যে টকর পকর করে ফুটে উঠেছে, এখন মাছটা ঢেলে দেব। এই যে ভালো করে নাড়িয়ে দিই। এই যে বাটা মশলাটা দিয়ে দেব। এই যে গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলা দিয়ে বেশি সময় জাল দেব না। এখন মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমাদের শোল মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং বাগানবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।